আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ প্রতিদিনের নিয়ে আজও আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজান ট্রান্সমিশন ছোটদের আসর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কাজে দূরে এবং কাছের দেশ সকল ছোট্ট বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকের মতো শুরু করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। ছোট বন্ধুরা আসুন আমরা এখন দুরূদ পাকের একটি ফজিলত শুনে নিই। হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। আমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ করব তো ইনশাআল্লাহ। কে কে পড়ব? আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের থিম অনুযায়ী আমরা যেভাবে প্রতিদিন দুরূদে পাক পাঠ করার ফজিলত শুনি, কোরআন পাকের তেলাওয়াত শুনি এবং নাচ শুনি, ঘটনা শুনি, তারপর একটি হাদিস শুনি, তারপর আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আজর ব্যতিক্রম হবে না। আসুন আমরা শুরু করি। কে শোনাবেন তেলাওয়াত? ফুয়াদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জিয়াদ তারি ভাই চমৎকার সূরা আর রহমান থেকে তেলাওয়াত করেছেন। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনেছি, তাই এখন আমরা কি করতে পারি? নাত কে শোনাবে আমাদের? আপনার নাম? মোহাম্মদ ফুয়াদ রেজা আত্তারি। মাশাআল্লাহ। আপনি কি নাচ শোনাবেন? আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। আমরা ভালোবাসি? আপনি বাসেন? দর্শক আপনারাও ভালোবাসে। চলুন শুনে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া
আমার স্বপনে সোনা মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর ওমর উসমান ওয়ালি আবু বকর ওমর উসমান ওয়ালি সব সাহাবীদেরকে মোরা ভালোবাসি সব সাহাবীদেরকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী পাক পঞ্জতনকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গাউসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা যাও আখিরাতে কামিয়াবি যারা যাও আখিরাতে কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা নাচ শুনছিলাম খুবই চমৎকারভাবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের অন্তরে ইশক এর পূর্ণতা দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তারাই নাত পছন্দ করে। তো প্রিয় ছোট বন্ধুরা, যারা আপনারা দেখছেন, আমি বলবো আপনারাও নাত পড়ুন, নাত শিখুন, নাত মুখস্থ করুন, নাত গান। কেননা নাতের মধ্যে একটা আলাদা
প্রভাব রয়েছে, আলাদা মিষ্টতা রয়েছে নাতের মধ্যে। তো কাজে যারা নাত পড়বে তাদের অন্তরে ইশক রসুল আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। নিজের অন্তরে ইশক বাড়ানোর একটি মাধ্যম হচ্ছে নাতে রসুল পাঠ করা। কি করা? নাতে রসুল। আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করার একটি মাধ্যম হচ্ছে কি করা? নাতে রাসূল পাঠ করা। আমরা পাঠ করব। আসুন আগে একটি ঘটনা শুনি। কি শুনবো? একটা ডাকাতের ঘটনা শুনবো। কিসের ঘটনা? ডাকাত। কিসের? ডাকাতের ঘটনা শুনবো। ডাকাতদের একটা দল। কিসের দল? ডাকাত কাকে বলে? যে মানুষকে ভয় দেখিয়ে সব কিছু লুটপাট করে নেন। বর্তমানে বাংলাদেশে ডাকাতের সংখ্যা বেড়ে যাচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে? ডাকাতের একটা দল। কিসের দল? ডাকাতের একটা দল ডাকাতি করার জন্য এমন জায়গায় গেল যেখানে 3টি খেজুর গাছ ছিল। কি ছিল? কি ছিল? ওই গাছগুলোর মধ্যে একটি শুকনো গাছ ছিল। একটি গাছ কি ছিল? যেখানে খেজুর আসতো না। ডাকাত সর্দারের বক্তব্য হলো, আমি দেখলাম একটি পাখি ফলদার গাছ থেকে উড়ে ওই শুকনো গাছটির উপরে গিয়ে বসলো, আর কিছুক্ষণ পর সেখান থেকে উড়ে পুনরায় ফলদার গাছের উপরে গিয়ে বসে। অল্পক্ষণ পর সেখান থেকে উনি উড়ে গিয়ে পুনরায় শুকনো গাছের উপরে গিয়ে বসে। এভাবে সে কয়েকটা চক্কর দিল। আমি অবাক হয়ে শুকনো গাছটির উপরে উঠলাম। কোথায় উঠলাম? অর্থাৎ একটি পাখি একবার শুকনো গাছের উপরে ওঠে, আবার ফলদার গাছে যায়, আবার ফলদার গাছ থেকে শুকনো গাছে আসে, আবার ফলদার গাছে যায়। যখন এভাবে কয়েকটা চক্কর দিল, তো ডাকাত সর্দার বলল, আমি দেখার জন্য আমি শুকনো গাছের উপরে গেলাম। কোথায় গেলাম? শুকনো একটি গাছের উপরে গেলাম। আমি দেখলাম সেখানে একটি অন্ধ সাপ। কি সাপ? অন্ধ সাপ মুখ খুলে বসে আছে, আর পাখি সেটার মুখে খেজুর রেখে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই অন্ধ সাপটিকে পাখি মুখে খেজুর দিয়ে চলে যাচ্ছে। এটি দেখে আমি কান্না করতে লাগলাম। কে বলল? কে বলল? এটি দেখে আমি কান্না করতে লাগলাম আর আল্লাহ তাআলার দরবারে আরজ করলাম, হে আমার মালিক, একদিকে এই সাপ যাকে মেরে ফেলার জন্য তোমার নবী নির্দেশ প্রদান করেছেন, কিন্তু যখন তুমি সেটির 2টি চোখ নিয়ে নিয়েছো, তখন সেটির রিজিকের জন্য একটি পাখিকে নিয়োজিত করে দিয়েছো। অপরদিকে আমি তোমার মুসলমান বান্দা হওয়া সত্ত্বেও মুসাফিরদেরকে ভয় দেখিয়ে ধমক দিয়ে সম্পদ লুণ্ঠন করে নিচ্ছি। ওই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে উমুক, তওবার দরজা এখনও খোলা আছে। এটি শুনে ডাকাত সর্দার বলছে, এটি শুনে আমি তলোয়ার ভেঙে ফেললাম এবং বলতে লাগলাম, আমি আমার গুনাহ থেকে ফিরে আসলাম, আমি আমার গুনাহ থেকে ফিরে আসলাম। অতঃপর ওই অদৃশ্য থেকে আওয়াজ শোনা গেল, আমি তোমার তওবা কবুল করে নিলাম। যখন আমার সাথীদের কাছে এসে এসব ঘটনা বললাম, কে বলল? কে বলল? ডাকাত সর্দার বলল। যখন আমি এসব ঘটনা বললাম, তখন তারাও বলতে লাগলো, আমরাও আমাদের প্রিয় আল্লাহ তাআলার সাথে আপোষ করে নিচ্ছি। সুতরাং তারাও সত্য অন্তরে তওবা করে নিল। আর সকলে হজের উদ্দেশ্যে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেল। ডাকাত সর্দার বলল, 3 দিন সফর করার পর আমরা একটি গ্রামে গিয়ে পৌঁছি। তখন সেখানে এক অন্ধ বৃদ্ধাকে দেখতে পেলাম, যে দলের সর্দারের নাম নিয়ে জিজ্ঞাসা করলো, এই কাফেলায় কি সে আছে? আমি সামনে অগ্রসর হয়ে গিয়ে বললাম, জি হ্যাঁ, আমি হলাম সে ব্যক্তি, বলুন। অর্থাৎ ওই বৃদ্ধা
ডাকাত সর্দারের নাম নিয়ে বলছে, এখানে অমুক ব্যক্তি আছে। তখন ডাকাত সর্দার বলল, হ্যাঁ আমি ওই ব্যক্তি। বৃদ্ধা উঠলো এবং ঘরের ভেতর থেকে কাপড় বের করে আনলো আর বলতে লাগলো, কিছুদিন হলো আমার নেককার পুত্রের ইন্তেকাল হয়েছে, এটা তারই কাপড়। আমাকে 3 রাত যাবৎ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে তোমার নাম ধরে ইরশাদ করছেন, সে আসছে, এ কাপড়গুলো তাকে দিয়ে দিও। কত বড় দয়া! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে ওই বৃদ্ধাকে বলছে, এ কাপড়গুলো ওই ব্যক্তিকে দিয়ে দিও। আল্লাহু আকবার। আমি তার থেকে ওই বরকতময় কাপড়গুলো নিলাম এবং পরিধান করে আপন সাথীদের সাথে মক্কা শরীফের দিকে রওয়ানা হয়ে গেলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় ছোট বন্ধুরা, দেখেছেন এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেরেছি? এই ঘটনাতে আমরা যে বিষয়টি শিখতে পেরেছি, একটি অন্ধ সাপ। কি সাপ? অন্ধ সাপ। যে সাপটি অন্ধ হয়ে সে নিজে খাবার খুঁজে বের করতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ পাক একটা পাখিকে নিয়োজিত করেছেন ওই অন্ধ সাপকে রিজিক দেওয়ার জন্য। পাখিটি কী করতো? ফলদার গাছ থেকে খেজুর এনে এনে অন্ধ সাপের মুখে দিত। আল্লাহ পাক কত বড় দয়াশীল যে একটি অন্ধ সাপকেও আল্লাহ পাক রিজিক দেয়। পক্ষান্তরে আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা আল্লাহ পাকের, আল্লাহ পাক আমাদের রিজিক দিবেন না? আমরা যা কিছু করি না কেন, যে কাজকর্মই করি না কেন, আল্লাহ পাক আমাদের রিজিক। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। অর্থাৎ জমিনের মধ্যে এমন কোনো চতুষ্পদ প্রাণী নেই যার রিজিকের জিম্মা আল্লাহ পাক নেননি। অর্থাৎ সকল প্রাণীকে আল্লাহ পাক রিজিক দিবেন। আল্লাহ পাক সকল প্রাণীকে রিজিক দিবেন, সকল প্রাণীকে আল্লাহ পাক রিজিক দিবেন। আপনি ধনী হন, গরিব হন, ছোট বড় যাই হোক না কেন, আল্লাহ পাক আপনাকে রিজিক। কিন্তু আমরা সেই রিজিকের পেছনে ছুটে বেড়াচ্ছি, আমরা সেই রিজিকের পেছনে ছুটে বেড়াচ্ছি। আসলে যারা জ্ঞানী হয় তারা রিজিকের দিকে নয়, বরঞ্চ নিজ প্রতিপালকের দিকে দৌড়ায়। অর্থাৎ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য দিন রাত অতিবাহিত করে। কিন্তু পক্ষান্তরে যারা বোকা নির্বোধ, তারাই রিজিকের পেছনে দৌড়াদৌড়ি করে। এই রিজিককে পাবার জন্য হারাম পন্থা অবলম্বন করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, 2 নম্বরই করে না? এগুলো করা যাবে? এগুলো করা যাবে? এগুলো করা যাবে? যারা মুমিন বান্দা হয়, যারা আল্লাহকে ভয় করে, তারা সর্বদা সৎ পথে চলে। কোন পথে চলে? আমরা সৎ পথে চলবো না অসৎ পথে চলবো? সৎ পথে চলবো নাকি অসৎ পথে চলবো? কোন পথে চলবো? কোন পথে? সৎ পথে চলবো। সৎ পথে চলতে গেলে হতে পারে টাকা পয়সা কম পাওয়া যাবে, হতে পারে টাকা ইনকাম কম হবে, কিন্তু এই সৎ পথে বরকত রয়েছে। কি রয়েছে? বরকত হালালে আছে, হারামে বরকত নাই। হারাম কাজে বরকত নেই, হারাম ইনকামে বরকত নেই, হারাম সম্পদে বরকত নেই। বরকত কোথায় আছে? কোথায় আছে? হালালে আছে। কোথায় আছে? এজন্য আমরা হালাল উপার্জন করব না হারাম? আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আমিন। ছোট বন্ধুরা, এখন কি করব? আমরা হাদিস শুনবো। কি করব? হাদিস শুনবো। হাদিস কে শোনাবেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে মাত্র একটি রোজা নীরবতা ও প্রশান্তভাবে রাখবে, যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা নীরবতা ও, আল্লাহ তাআলা জান্নাতে
সবুজ পান্না দিয়ে অথবা লাল পদ্মার আগুনে দিয়ে একটি ঘর নির্মাণ করে দিবেন। কে বলতে পারবেন? জি আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা নিরবতা ও প্রশান্তিভাবে রাখবে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। ওই ঘরের দরজা হবে সবুজ পান্নার এবং লাল পর্দার পনি দিয়ে তৈরি করা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা খুব ভালো বলেছেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আমরা আজকের মতো এখানে বিদায় নিব। ইনশাআল্লাহ আগামী পর্বে হয়তো দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ছোট বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু